নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে শেয়ার করব অমৃতসরি ফিশ ফ্রাই। সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন। অমৃতসরি ফিশ ফ্রাইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা রুই মাছের পেটি। এটা কিন্তু যে কোনো মাছের পেটি দিয়েই বানানো যায়। দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, আর দেব একটু হিং, একটু দেব আজওয়ান, আর দেব সামান্য একটু লেবুর রস। হাতের সাহায্যে এবার বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। যেহেতু কর্মসূত্রে রাজস্থানে থাকি, তাই এক পাঞ্জাবি ভাবির কাছ থেকে এই রেসিপিটি প্রথমবার খাওয়া ও শেখা। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চা চামচ বেসন, আর দেব 1 চা চামচ ময়দা, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ কালার, আর দেব আদা রসুন থেতো করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্ট। এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর আমি দিয়ে দেব একটু হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি গরম করে নিয়েছি একটা কড়া। দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা একটু গরম করে নেব। এবার দিয়ে দেব মাছের পেটিগুলো। ভালো করে ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। অনেক বাচ্চাই আছে মাছ খেতে চায় না, বিশেষ করে আমার ছেলে তো একেবারেই মাছ খেতে চায় না। তবে এরকমভাবে যদি আমি বানিয়ে দিই তবে খুব পছন্দের সাথে খেয়ে নেয়। একটু ভিন্ন ধরনের ফিশ ফ্রাইয়ের রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরিও হয়ে যায়, আর খেতেও হয় খুব টেস্টি। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন অমৃতসরি ফিশ ফ্রাই। মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। বাকি মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি। মাছগুলোর ভেতরটা কিন্তু খুব জুসি হয়েছে, আর বাইরটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা চাট মশলা। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার অমৃতসরি ফিশ ফ্রাই। এবার আমি স্যালাড আর টমেটো কেচাপের সাথে গরম গরম পরিবেশন করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।